বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রতি রামু সেনানিবাসের অধীনে তুরস্ক থেকে সংগ্রহ করা এমকে বোরান 105 মিলিমিটার আর্টিলারি গানগুলোর আভিযানিক সক্ষমতা যাচাই করেছে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। तुर्की ने बांग्लादेश को बहुत बड़ा सरप्राइज दिया। तुर्की ने बांग्लादेश को पावरफुल किस्म की अटरली फराम की है वीवर। ये बांग्लादेश की तमाम सरहदों पर तैनात रहेगी वीवर। ये अटरली बहुत ही जबरदस्त किस्म की है। तो वीवर इसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রতি রামু সেনানিবাসের অধীনে তুরস্ক থেকে সংগ্রহ করা এমকে বোরান 105 মিলিমিটার আর্টিলারি গানগুলোর আভিযানিক সক্ষমতা যাচাই করেছে। ওজনে হালকা হওয়ায় এসব কামান সহজেই দুর্গম স্থানে মোতায়েন করা সম্ভব, যা আমাদের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার দুর্গম সীমান্তাঞ্চলের জন্য আদর্শ। বাংলাদেশ সেনাবাহিনী আরও বোরান আর্টিলারি গান ক্রয় করতে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বোরান হাউইটজারের সুবিধা। হাউইটজারটি হালকা ও দ্রুত মোতায়েনযোগ্য। এটি 155 মিলিমিটার হাউইটজারের যেমন বাংলাদেশের নোরা B-52 এর চেয়ে বেশি ফ্লেক্সিবল, ফলে পার্বত্য অঞ্চল এবং নদীবহুল অঞ্চলে এগুলো দ্রুত মোতায়েনের জন্য উপযোগী। বোরান হাউইটজারের আরও একটি বড় সুবিধা হল কম রক্ষণাবেক্ষণ খরচ। তুরস্কের প্রযুক্তি ব্যবহারের সহজলভ্যতা, স্পেয়ার পার্টস ও প্রশিক্ষণ সুবিধা পাওয়া যায়। সেই সাথে চীনা বা রাশিয়ান সিস্টেমের তুলনায় অপারেশনাল খরচ কম। বোরান হাউইটজারের কৌশলগত বহুমাত্রিক সুবিধা রয়েছে, যেমন কুইক রিঅ্যাকশন। বাংলাদেশ সেনাবাহিনী একটি কুইক রেসপন্স টিম গঠন করতে যাচ্ছে, যাদের কাজ হবে যে কোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে সীমান্তে মোতায়েন হওয়া। এক্ষেত্রে পাল্টা হামলা করার জন্য বিধ্বংসী হাউইটজার প্রয়োজন। গেরিলা যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষে দ্রুত ফায়ার সাপোর্ট দেওয়ার জন্য এটি একটি আদর্শ আর্টিলারি। এর সবচেয়ে বড় সুবিধা এর এয়ারলিফট ক্ষমতা। সেনাবাহিনীর MI-171 SS হেলিকপ্টার দিয়ে পরিবহনযোগ্য, যা ভারী আর্টিলারি ক্ষেত্রে সম্ভব নয়। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলেও বোরান হাউইটজারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মিয়ানমার সীমান্তে দ্রুত মোতায়েন করে রোহিঙ্গা ক্যাম্প অঞ্চল এবং বর্ডার পোস্টে সহজেই ফায়ার সাপোর্ট প্রদান করা যাবে। ভারত সীমান্তেও লাইট ফায়ার সাপোর্ট এবং কুইক রিঅ্যাকশনের জন্য বিশেষ উপযোগী। পার্বত্য চট্টগ্রাম অপারেশনে কার্যকর ভূমিকা পালন করতে পারে এই লাইট হাউইটজারটি। এছাড়াও স্পেশাল ফোর্স প্যারা কমান্ডোদের বিহাইন্ড দ্য এনিমি লাইন অপারেশনে ফায়ার সাপোর্ট প্রদানেও সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী বোরান পৃথিবীর সেরা লাইট হাউইটজার। এটি একটি লাইট হাউইটজার হলেও 17 কিলোমিটার দূরত্বে হামলা করতে সক্ষম, পাশাপাশি নিজ অবস্থান থেকে 360 ডিগ্রি হামলা করতে সক্ষম। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, হামলা করার জন্য প্রস্তুত করতে মাত্র 1 মিনিটেরও কম সময়ের প্রয়োজন হয় এবং যুদ্ধক্ষেত্রে বিরতিহীনভাবে 8 ঘন্টা ফায়ারিং করা সম্ভব। পৃথিবীর হাতে গোনা কয়েকটি হাউইটজার দিয়ে একটানা দীর্ঘ সময় এরকম ফায়ারিং করা সম্ভব। তুরস্কের 105 মিলিমিটার বোরান হাউইটজার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত সংযোজন। যদিও এটি দূরপাল্লার নয়, তবুও হালকা ডিজাইন ও বহুমুখিতা বাংলাদেশের ভূপ্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শ একটি আর্টিলারি। ভারত ও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের আর্টিলারি এখনও সংখ্যায় কম, কিন্তু বোরানের মতো আধুনিক সিস্টেম গুণগত মান নিশ্চিত করে। ভবিষ্যতে আরও গাইডেড মিউনেশন এবং ড্রোন সহায়ক ফায়ার কন্ট্রোল যোগ করলে এটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সামগ্রিকভাবে বোরান হাউইটজার বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে একটি গতিশীল ও আধুনিক রূপ দিয়েছে। আপনার কি মতামত জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। तो वीवर ये है तुर्की का पावरफुल किस्म का तोपखाना जो बांग्लादेश को फराम किया गया। और बांग्लादेश की सरहदों की हिफाजत के लिए तुर्की से ऐसा पावरफुल किस्म का बांग्लादेश को सरप्राइज मिला है। बांग्लादेश के साथ हमेशा तुर्की तावन करता रहता है और ऐसे ऐसे खास किस्म के जो वेपन है बांग्लादेश को प्रोवाइड करता है तुर्की और बांग्लादेश का रिलेशन बहुत ही ज्यादा मजबूत है। तो बांग्लादेश के लिए वीवर तुर्की ने ऐसे वेपन का बांग्लादेश को तुर्की ने ऐसा वेपन फराहम किया है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।